করা তো দূরের কথা, আল্লাহর উপরে তারা ঈমানটাও আনে নাই, ঈমানও আনে নাই, আল্লাহর উপরে শুকরিয়াও করে নাই, অকৃতজ্ঞ হয়ে গিয়েছিল, যার কারণে তাদের উপরে ভয়াবহ গজব আল্লাহর তরফ থেকে নেমে এসেছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা যে সকল কুকর্ম করেছিল তার মধ্যে এই মারাত্মক 5টি কুকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 35টি আয়াতে বিস্তারিত আলোচনা এসেছে। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে তারা যখন শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, রব্বুল আলামিন সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামকে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করলেন। আর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন, মাদিয়ানবাসী লোকদের কাছে তাদের ভাই শুআয়বকে আমি নবী বানিয়ে পাঠালাম। আর শুআয়ব আলাইহিস সালাম তাদের কাছে প্রথমেই দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, গাছের পূজা বাদ দাও, ওই স্রষ্টার ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওই রবের দিকে ফিরে আসো। তিনি যখন তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তাদের সামনে তিনি যখন তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, তার সেই অবাধ্য জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। কেবলমাত্র দাওয়াতই প্রত্যাখ্যান করে নাই, বরং তাকে নিয়ে কেমন ঠাট্টা আর উপহাস করেছিল। রব্বুল আলামিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 176 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। আল্লাহ তাআলা বলছেন, আইকার অধিবাসীরা, অর্থাৎ আইকা নামক গাছের যারা পূজা করত, সেই আইকার অধিবাসীরা তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল, মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল। শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, গাছের পূজা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো, তার গোলামি করো, আমি তো তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছ থেকে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো কেমন রব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই জন্য তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। তিনি যখন তার কওমের লোকদের কাছে তাওহীদের এই দাওয়াত উপস্থাপন করলেন, দাওয়াত উপস্থাপনের সময় তিনি আরো বলেছিলেন, ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতিল আউওয়ালিন। সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন। শুআয়ব আলাইহিস সালাম যখন তার এই অবাধ্য জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার সেই অবাধ্য জাতির লোকেরা, বিশেষ করে তার সেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল, নেতারা প্রথমেই বিরোধিতা শুরু করলো। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, পৃথিবীর সমস্ত নবীরা যখনই যেই সমাজে কিংবা যেই রাষ্ট্রে দাওয়াত শুরু করেছেন, দাওয়াত শুরু করার পর সবার আগে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা বাধা দিয়েছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিলে রাষ্ট্রশক্তির কাছ থেকে সবার আগে বিরোধিতা আসে। এই বিরোধিতা আজকে নতুন কোনো বিষয় নয়। যারাই আল্লাহর নবীদের কর্মপন্থা অনুসরণ করে দাওয়াত দিবে, সেই মানুষগুলো সবার আগে রাষ্ট্রশক্তির রোষানলে পড়া লাগবে। আপনার দাওয়াতের কারণে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকা লোকেরা আপনার দাওয়াতের কারণে যদি নড়ে চড়ে বসে, বুঝতে হবে আপনার দাওয়াত
আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করলেন, সবার আগে নেতৃবৃন্দ বাধা দিল। তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তখন বলল, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্নাযুন্নুকা লামিনাল কাযিবিন। নেতৃবৃন্দ বলেছিল, শুআয়ব তোমার মধ্যে মনে হয় জাদুর প্রভাব পড়েছে, কারণ তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তুমি তোমার সুন্দর কথাগুলো দিয়ে মানুষদের উপরে প্রভাব বিস্তার করছো, মনে হয় তুমি জাদুকর হয়ে গিয়েছো। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আবার রাসূল হও কেমনে? আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ কি করে আবার আমাদের মধ্যে নবী হয়ে আসে? এটা আমাদের তো বুঝে আসে না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই সময়ে কাফের মুশরিক এবং সেই সমাজের লোকেরা ঈমান আনার ক্ষেত্রে সবচাইতে যে বড় আপত্তি পেশ করত সেটি ছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকে কেন আল্লাহ নবী বানাবেন? তাদের আপত্তি ছিল নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, তিনি অন্য কেউ হবেন। এখনো দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মুসলমান আছে, নবীদেরকে তারা মানুষই মানতে চায় না। মানে নবী প্রেম দেখাইতে দেখাইতে নবী যে মানুষ এটাও মানতে চায় না। এরকম আছে না নাই? পৃথিবী বহু যুগে আল্লাহ যখন নবীদেরকে পাঠিয়েছেন, সেই সমাজের লোকেরা অবাক হতো, আশ্চর্য কথা, এই লোকটা নবী হয় কেমনে? এ তো দেখছি আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমাদের মতোই বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমাদের মতোই মানুষ, সে আবার নবী হয় কি করে? এই চিন্তা চেতনা ধারণকারী লোকদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে যখন হেদায়েত আসে, ঈমান আনার ক্ষেত্রে কেবল একটি কথাই তাদের সামনে প্রতিবন্ধকতা কিংবা বাধা হয়ে দাঁড়ায়। তারা মনে করে আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আমাদের মতো একজন মানুষকেই কেন আল্লাহ রাসূল বানিয়ে পাঠাবেন? এখনো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নামটা দিয়েছে মুসলমানের, কিন্তু আদর্শের বেলায় কাফের মুশরিকদের আদর্শই গ্রহণ করে। নবী প্রেম দেখাতে গিয়ে নবীদেরকে মানুষই তারা মানতে চায় না। রব্বুল আলামিন এই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদের, এই সকল চিন্তা চেতনা ধারণকারী মানুষদেরকে ইঙ্গিত করে কোরআনে সরাসরি আয়াতি নাজিল করেছেন। আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানিয়ে দেন, যারা মনে করে নবীরা মানুষ না, মানুষের চাইতে বেশি কিছু, আপনি এদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে আল্লাহ নবী বানাতেন না, বরং জমিনে মানুষ বাস না করে ফেরেশতা বাস করলে ফেরেশতা কি আল্লাহ তাআলা আসমান থেকে রাসূল বানিয়ে পাঠাতেন। যেহেতু দুনিয়াতে বাস করে মানুষ, এজন্য মানুষের জন্য আল্লাহ নবীও বানিয়েছেন মানুষ। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলা মানুষের জন্য নবী মানুষ না বানিয়ে ফেরেশতা বানাতেন, খুব গন্ডগোল লাগতো, কারণ ফেরেশতারা পুরুষও না নারীও না। এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হইলে এটা মীমাংসা করবে কেমনে? কারণ তার তো নিজেরই বউ নাই। তো তার যার নিজেরই বউ নাই, সে হাজবেন্ড ওয়াইফের ঝগড়াঝাটি কেমনে বুঝবে? ফেরেশতাদেরকে যদি আমাদের জন্য নবী বানানো হইতো, তো আমাদের তো কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, বাজার ঘাট আছে, আমাদের হাল চাষ আছে, জমি জমা আছে, তো ফেরেশতাকে যদি নবী বানানো হতো, জমিনের আইল ঠেলাঠেলি হইলে, জায়গা জমিনের আইল ঠেলাঠেলি শুরু হইলে ফেরেশতা এটার সমাধান কেমনে করতো? কারণ তার তো জায়গা জমি তাই। ফেরেশতা এগুলো বুঝেও না। আল্লাহ তাআলা বলছেন,
যদি ফেরেশতা বাস করত, ফেরেশতার জন্য নবীও বানাইতাম ফেরেশতা। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, এজন্য নবীও বানিয়েছেন আল্লাহ মানুষ। সুতরাং পৃথিবীর সমস্ত নবীরা মানুষ ছিলেন। আকীদা ঠিক করেন, আমাদের আকীদাতেই ভেজাল আছে। কিছু মানুষ নবী প্রেম দেখাতে দেখাতে নবীদেরকে মানুষই মানতে চায় না। যারা নবীদেরকে মানুষই মানতে চায় না, এরা সরাসরি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের এই 95 নম্বর আয়াতের সাথে তারা সংঘর্ষ শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন শুআয়ব আলাইহিস সালাম প্রথমেই তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। কারণ আগে তো মানুষের ঈমান আকীদা ঠিক করে রাখবে। এরা গাছের পূজা করত, তিনি প্রথমেই তাদের সামনে ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত দেওয়ার পর তারা মনে হয় ফুলের মালা দিয়ে শুআয়ব আলাইহিস সালামকে রিসিভ করেছিল, তাই না? ফুলের মালা দিয়ে রিসিভ করে নাই। মিথ্যাবাদী বলেছিল, জাদুকর বলেছিল তুমি যদি নবী হও তো তুমি আমাদের মতো মানুষ কেন? আল্লাহ যদি নবী বানাতে চান তাহলে তো আর অন্য কাউকে পাঠাতেই পারতেন। এভাবে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, তার দাওয়াতকে বেশিরভাগ মানুষই গ্রহণ করে নাই। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকদের মধ্যে 2 নম্বর যে কুকর্ম বিদ্যমান ছিল সেটি হচ্ছে এরা ওজনে কম দিত। নেওয়ার বেলায় ঠিকঠাক মতোই নিত, কিন্তু দেওয়ার বেলায় ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতির কাছে এবার দাওয়াত পেশ করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 84 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন, শুআয়ব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতিকে বললেন, ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। শুআয়ব আলাইহিস সালাম বললেন, খবরদার ওজনে কম দিও না, মেপে দেওয়ার সময় কম দিও না। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে প্রাচুর্য রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নাজ আর নেয়ামত দিয়েছেন। এত নেয়ামত পাওয়ার পরেও কেন এই অবৈধ পন্থায় তোমরা উপার্জন করো? কেন তোমরা মানুষের হক নষ্ট করো? শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা আল্লাহর হক নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল। এই জন্য তাদের উপরে কঠিন আযাব নেমে এসেছিল। আল্লাহর হক নষ্ট করা মানে হলো তারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল। আর বান্দার হক, মানুষের হক নষ্ট করার মানে হলো মানুষদেরকে তারা ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে তো আমি প্রাচুর্যশীল দেখছি, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই অনেক নেয়ামত দিয়েছেন, তারপরেও কেন তোমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো, মানুষের সঙ্গে প্রতারণা করো? আমি তো এক মহা বিপদ আসন্ন দেখতে পাচ্ছি। তিনি তার কওমকে আরো বলেছিলেন, ওয়া কওমি আউফুল মিকয়াল ওয়াল মিজান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, সঠিকভাবে তোমরা ওজন করো, ইনসাফ করো, মানুষকে ওজনে কম দিও না, মানুষের সঙ্গে প্রতারণা করো না, মানুষকে পণ্য ওজন করে কম দিয়ে দেও না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তিনি বলেছিলেন আল্লাহর পথে তোমাদের জন্য যা উদ্বৃত্ত থাকে, এর মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করে তোমাদের যে মুনাফা হয় সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর। তাও কেন তোমরা অবৈধ পন্থায় উপার্জন করছো? অবাধ্য এই জাতির সামনে যখন তিনি এইভাবে দাওয়াত পেশ করলেন, তারা তখন শুআয়ব আলাইহিস সালামকে কি বলেছিল শুনেন। তারা বলেছিল, ক্বালু ইয়া শুআইব আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। তারা বলেছিল, হে শুআয়ব, আমরা তো দেখি তুমি মাঝে মাঝে নামাজ পড়ো,
তো তোমার মতো নামাজি মানুষ, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি আমাদের পূর্বপুরুষরা যে সকল জিনিসের উপাসনা করেছিল, পূজা করেছিল, আমরা এগুলোকে ত্যাগ করে তোমার নামাজ কি তোমাকে এটা শিখায় নাকি? তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি, এটা শিখায় নাকি যে আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করি? তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করছি আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে হস্তক্ষেপ করা শেখায় নাকি? অর্থাৎ তার জাতির লোকেরা মনে করতো ধর্মকর্ম যারা করছে তারা ধর্মকর্ম করো, বৈষয়িক বিষয়ে কেন মাথা ঘামাও? শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য এই জাতির অনুসরণ আজও বিশ্বের বহু জায়গায় মুসলমানরা করছে। এরা ধর্মকে কেবল আচার অনুষ্ঠান মনে করে আর বৈষয়িক ক্ষেত্রে নিজেদের মতকে তারা প্রাধান্য দিয়ে থাকে। কি ভুল বলেছি? আমাদের মুসলমান সমাজে এমন বহু মানুষ আছে ধর্মকর্ম কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ তারা মনে করে। তারা মনে করে ধর্ম এটি কেবল নামাজ, রোজা, হজ, যাকাত এরকম কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ। ধর্মকে তারা এই গণ্ডির বাহিরে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি শুরু হয়ে যায় বলে তারা মাদকের বেলায় নিজেদের আইন গ্রহণ করে, শরিয়া আইন গ্রহণ করে। আমার তো অবাক লাগে মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদক মোকাবেলার জন্য দেখবেন বিভিন্ন জায়গায়, এই শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন মানববন্ধন, র্যালি হয়। আর অপরদিকে দেশে মদ আর লাইসেন্সেরও বৈধতা দেওয়া হয়েছে। আমার বুঝে আসে না, একদিকে মদ আর লাইসেন্সের বৈধতা দিয়ে অন্যদিকে টাকা পয়সা খরচ করে এরকম মিটিং করে লাভ কি? আমার মনে হয় কিছু মানুষ হালুয়া খাওয়ার জন্য এই ধরনের মিটিং করে, এছাড়া আর কিছুই না। তাহলে সত্যিকার অর্থে যদি মাদককে বন্ধ করতে চান পার্লামেন্টে আইন করুন। মদ এবং লাইসেন্সের যে আপনারা যে মদ এবং লাইসেন্সের মদ, ইয়াবা এগুলোর যে লাইসেন্স আছে সেই লাইসেন্সকে আগে বাতিল করতে হবে। সেই লাইসেন্সকে যদি বাতিল করা হয় তাহলে আর সভা সমাবেশ করা লাগবে না, অটোমেটিকই দেখবেন দেশ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। কি আজীব কথা! দেখবেন বাংলাদেশের বহু জায়গায় দেখবেন মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেয়, পরবর্তীতে দেখা যায় মাদকের মামলা খেয়ে তারাই জেলখানার ভেতরে আছে না নাই? তো এরা ধর্মকর্মকে শুধু অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ মনে করে। এই শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরাও এরকম ছিল, তারা ধর্মকে আর বৈষয়িক বিষয়কে আলাদা করে দিয়েছিল। শুআয়ব আলাইহিস সালামকে তারা বলল, তুমি নামাজ পড়তেছো ভালো কথা, তোমার নামাজ ত্যাগ করে এসে তুমি আমাদেরকে এখন নতুন নতুন কথা শোনা করো। আমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করছি এটা আমাদের বিষয়, এখানে মাথা ঘামিয়েও না। এরকম বহু মানুষ আছে দেখবেন, বহু মসজিদও আছে দেখবেন খতিব সাহেবরা মন খুলে কথা বলতে পারে না, কারণ তার মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, সুদের বিরুদ্ধে কথা বললে তার চাকরি থাকে না। তাদের কথা হচ্ছে, হুজুর আপনি শুক্রবারে জুমার খুতবায় সব বলেন কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বলিয়েন। আমরা ঘুষ খেয়ে আমাদের ব্যবসা বাণিজ্য যেমনি ইচ্ছা সেভাবেই চালাবো, আপনি আপনার জায়গায় ইমামতি করেন, এই জায়গায় মাথা কামায়েন। তাহলে এই আদর্শ যাদের ভেতরে আছে আমরা বলবো এটা মুমিনের আদর্শ নয়, এটা ওই কাফের মুশরিকদের আদর্শ এখনো তাদের ভেতরে রয়েছে, ঠিক কি না? শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা আরো বলেছিল, তারা বলেছিল তুমি তোমার কাজ করো, আমাদের কাজ করবে, বাধা দিও না। শুআয়ব আলাইহিস সালাম তখন তার বংশের, তার কওমের লোকদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন। শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসেছে, অর্থাৎ মুজিজা এসেছে। আমার রব আমাকে উত্তম রিজিক দিচ্ছেন, এরপরেও কি আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছানো থেকে আমি কি বিরত থাকবো নাকি? তোমরা যে কাজগুলো করছো, যে কাজগুলো করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, ব্যক্তি বিরোধিতার জন্য আমি এই কাজগুলো থেকে নিষেধ করছি না, বরং এটি হচ্ছে আমার রিসালাতের দায়িত্ব। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি বলেছিলেন, আমি তো কেবল তোমাদের সংশোধন চাই,
আমি আমার সাধ্যের আলোকে তোমাদেরকে সংশোধন করতে চাই। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো কিছু করার তৌফিক নাই। তার উপরে আমি তাওয়াক্কুল করেছি এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে। শুআয়ব আলাইহিস সালাম তার অবাধ্য কওমকে সঠিকভাবে ব্যবসা করার নির্দেশ দিয়েছিলেন, সেটাও তারা প্রত্যাখ্যান করেছিল। শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য সেই কওমের মধ্যে আরেকটি কুকর্ম ছিল, তারা যেখানেই সুযোগ পেত ঝামেলা লাগায় দিত, গন্ডগোল লাগায় দিত, ফাসাদ সৃষ্টি করত। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম তাদের সামনে দাওয়াত দিয়েছিলেন। সূরা আরাফের 85 নম্বর আয়াতের শেষাংশে এসেছে, তিনি বলেছিলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তিনি বলেছিলেন জমিনে ভারসাম্য থাকার পরেও তোমরা এই জমিনে তোমরা বিশৃঙ্খলা ঘটিও না, ফাসাদ সৃষ্টি করো না। যদি তোমরা আমার এই দাওয়াত গ্রহণ করো, এটি হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। তিনি তাদের সামনে কত সুন্দর দাওয়াত দিলেন। তারাও উল্টো তারা শুআয়ব আলাইহিস সালামকে পাগল, জাদুকর, মিথ্যাবাদী বলা শুরু করলো। এরপরে শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত কবুল করে কিছু মানুষ ঈমান এনেছিল। শুআয়ব আলাইহিস সালামের কওমের নেতারা এবার করলো কি দেখেন, এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, এখনো দেখবেন দিনের পথে যারা চলে, দিনী আন্দোলনে যারা সামিল হয়, এদেরকে এখনো দেখবেন সমাজপতিরা কিংবা বিভিন্ন নেতারা হুমকি ধামকি দেয়, আছে না নাই? এই হুমকি ধামকি এটা নতুন কোনো বিষয় নাই। এই হুমকি ধামকি এগুলো হচ্ছে দিন বিরোধীদের চরিত্রের অনুসরণ আর অনুকরণের নমুনা মাত্র। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত কবুল করে যারা ঈমান এনেছিল, শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকদের সর্দার যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, তারা এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো। আল্লাহর পথে জীবন যাপন করতে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো। এমনকি রাস্তায় রাস্তায় তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করলো। এখনো দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠন এগুলো আছে না নাই? চাঁদাবাজি, লুণ্ঠন এগুলো নতুন বিষয় না। দিন বিরোধীরা এগুলো আগে থেকে এই কুকর্ম করত। শুআয়ব আলাইহিস সালাম এবার তাদের সেই কুকর্মের সামনে দাওয়াত দিলেন। তিনি তাদেরকে বললেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহর পথে চলছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, বক্রতার অনুসন্ধান করে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিও না। শুআয়ব আলাইহিস সালাম যখন কওমের নেতাদেরকে বললে আল্লাহর পথে চলতে ঈমানদারদেরকে তোমরা বাধা দিও না, নেতারা তখন বলেছিল ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু معك من قريتنا أو لتعودن في ملتنا। নেতৃবৃন্দ তখন বলেছিল, হে শুআয়ব, তুমি আর তোমার উপরে যারা ঈমান এনেছে বেশি বাড়াবাড়ি করলে, আমাদের ধর্মে যদি ফিরে না আসো, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে বের করে দিব। আজও দেখবেন ঈমানের পথে চললে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়, দেশান্তরিত করার হুমকি দেওয়া হয়। এই ধরনের হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়। যত যুগেই ঈমানের দাওয়াত ছিল, সেই সকল যুগে হকপন্থীদের সাথে বাতিলপন্থীদের এরকম সংঘর্ষ ছিল। তারা বলেছিল তোমাকে আর তোমার সাথে যারা ঈমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে, আমাদের জনপদ থেকে বের করে দিব। এই হুমকি, এই ধামকি পাওয়ার পরে সবাই মনে হয় ভয় পেয়ে বসেছিল, তাই না? ঈমানের পথে যারা চলবে তারা ইসবাত কঠিন, দৃঢ় ঈমান নিয়ে জালেমদের সামনে দাঁড়ায়। জালেমদের কোনো জুলুম তাদেরকে ঈমানের পথে চলতে তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। শুআয়ব আলাইহিস সালাম তখন বলেছিলেন قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجنا الله منها। শুআয়ব আলাইহিস সালাম
বলেছিলেন তোমাদের এই গুমরাহ ধর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে বের করেছেন, এখন আমরা কি আবার তোমাদের ধর্মে ফিরে যাব নাকি? তোমাদের শাস্তির ভয়ে, তোমাদের জুলুম নির্যাতনের ভয়ে আমরা তো আবারও তোমাদের ধর্মে ফিরে যাব না। তোমাদের শাস্তির কোনো পরোয়া আমরা করি না, আমরা জীবন দিয়ে দিব, তারপরেও ঈমান আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। নেতারা তখন বলেছিল وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। নেতারা তখন বলেছিল শুআইব, তোমার সাথে যারা ঈমান এনেছে শুআইবের সঙ্গ ছেড়ে দাও। বিভিন্ন ভাবে তারা এদেরকে প্ররোচনা দিতে লাগলো এবং এদেরকে শাস্তির সম্মুখীন করতে লাগলো। এত জুলুম নির্যাতনের পরেও, এত বাধা বিপত্তি বিঘ্নতা সৃষ্টি করার পরেও তারা ঈমানদারদেরকে ঈমানের রাস্তা থেকে সরাতে পারে নাই। শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা 5 নাম্বার যে কুকর্মে লিপ্ত ছিল, এরা অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহর এত নিয়ামতেরা পেয়েছে, নিয়ামত পেয়ে ঈমান আনা তো দূরের কথা, এরা আল্লাহর উপরে একটু শুকরিয়াও করে নাই। এই জন্য শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُمْ بِبَعِيدٍ। শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের লোকেরা, আমার সাথে বিরোধিতা এটা যেন এমন পর্যায়ে না পৌঁছায়, তোমাদের মধ্যে যেন এমন প্ররোচনা সৃষ্টি না হয় যার কারণে তোমাদের উপরে এমন গজব নেমে আসে যেই গজব ইতিপূর্বে নেমে এসেছিল নূহ আলাইহিস সালামের কওমের উপরে। যেরকম গজব ইতিপূর্বে এসেছিল হুদ, সালেহ এবং লূতের কওমের উপরে। আর লূতের কওম তারা তো তোমাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, এগুলো দেখে শিক্ষা নাও, নইলে তোমাদের উপরেও গজব নেমে আসবে। এখনো সময় আছে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ। তিনি বলেছিলেন এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করে ফিরে আসো। তার অবাধ্য কওম তখন তার জবাবে বলেছিল قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। তারা বলেছিল, হে শুআইব, তুমি যে কথাগুলো বলো তার অধিকাংশ কথাই আমরা বুঝি না, আর আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল, অর্থাৎ তোমার টাকা পয়সা তেমন নাই, এরপরে তোমার প্রভাব তেমন নাই, তারপরেও তুমি কেন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও? ভালো করে শোনো, যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তাহলে পাথর নিক্ষেপ করে আমরা তোমাকে হত্যা করে ফেলতাম। শুআইব আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি আরআহতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহি ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়্যা ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, আমার আত্মীয় স্বজনদের ভয়ে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছো না, আমার উপরে জুলুম নির্যাতন করছো না। কপাল পোড়া, আল্লাহর চাইতে কি তোমরা আমার আত্মীয় স্বজনকে বেশি ভয় পাও? আমার আত্মীয় স্বজনের ভয়ে তোমরা আমাকে আঘাত করো না। আর ওই আল্লাহর দিনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, তার দাওয়াত কবুল না করলে তোমাদের উপর যে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে, সে আল্লাহকে কি তোমরা ভয় করো না? তিনি তখন তার কওমকে বলেছিলেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তা'মালুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিবুন ওয়ারতাকিবু ইন্নী মা'আকুম রাকীব। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, ঠিক আছে, এত দাওয়াত দেওয়ার পরেও তোমরা আল্লাহর দিন থেকে যেহেতু মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। দেখা যাবে আল্লাহর কাজ
তো শোনেন, আল্লাহ তাআলা 6টি অভিশপ্ত জাতিকে মহা গজব দিয়ে ধ্বংস করেছেন এবং সেই গজবের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি অভিশপ্ত কওম ছিল এই শুআইব আলাইহিস সালামের জাতি। এত করে দাওয়াত দেওয়ার পরেও দাওয়াতেরা কবুল করে নাই। এরপরে তাদের উপরে এমন গজব নেমে আসলো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন গজব তাদের উপরে নেমে এসেছিল, মাদায়েনবাসী লোকদের উপরে একটানা 7 দিন এমন গরম নেমে আসলো, এমন গরম তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। গরমের কারণে তারা ছটফট করা শুরু করলো। তখন জ্বালায় তারা যখন ছটফট করা শুরু করলো, 7 দিন পরে হঠাৎ করে আকাশের মধ্যে তারা একটি ঘন কালো মেঘমালা দেখলো। আল্লাহ তাআলা 7 দিন পরে ঘন কালো একটি মেঘমালা পাঠালেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তারা মনে করছিল ওই মেঘের টুকরার নিচে গিয়ে যদি আমরা অবস্থান নেই তাহলে একটু শান্তি অনুভব করা যাবে। তারা যখন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই মেঘের টুকরার নিচে গিয়ে অবস্থান নিল, এরপরে আকাশ থেকে অগ্নি বৃষ্টি শুরু হলো। পানির বৃষ্টি না, কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। গজবটা দেখেন কেমন গজব! আগুনের বৃষ্টি শুরু হলো, নিচ থেকে ভূমিকম্প শুরু হলো, উপর থেকে আগুনের বৃষ্টি শুরু হলো। এই 2টি গজবের মধ্যে আবার হঠাৎ করে বিরাট আওয়াজ, বজ্রনিনাদ তাদের উপরে চেপে বসলো। এমন গজব আসলো, ভূমিকম্প, আগুনের বৃষ্টি আর বজ্রনিনাদের কারণে সেই অভিশপ্ত কওমের প্রত্যেকটি মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা কোনো প্রকার সৈন্যবাহিনী ছাড়া, কোনো প্রকার সৈন্য সামন্ত ফেরেশতা ছাড়াই অল্প একটি গজব দিয়েই সেই অবাধ্য জাতিকে নিঃশেষ করে দিয়েছিলেন। সে আল্লাহ মনে হয় নাই, সে আল্লাহ মনে হয় নাই। আমার বুঝে আসে না, আল্লাহর কিতাবের এই ঘটনাগুলো পড়েও কি করে মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। এত বিরাট বিরাট জাতিকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতাও লাগে নাই, সৈন্যও লাগে নাই। ভূমিকম্পের মতো গজব, অগ্নিবৃষ্টির মতো গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এই যে আমরা এত নাফরমানি করছি, এই করোনা, এটা কি শুধু ভাইরাস? এটা হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটিও আল্লাহর পাঠানো সৈনিক। আপনি কি এত কিছু দেখেও, এত কিছু দেখেও হেদায়েতে, আপনি কি হেদায়েতের রাস্তায় ফিরে আসবেন না? শুআইব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেল, এদের উপরে আযাব নেমে আসলো। এই যে আমরা নবীদের কাহিনী এই আলোচনাটি শুরু করেছি এই উদ্দেশ্যে না যে বিভিন্ন নবীদের কাহিনী শোনায়া আপনাদেরকে মজা দিব, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো এই নবীদের কাহিনী জেনে সেই সকল কাহিনীর ভেতরে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে সেই শিক্ষাগুলো গ্রহণ করার জন্যই আমরা এই আলোচনা শুরু করেছি, এবং আমরা শিক্ষণীয় যত বিষয় আছে সেগুলো গ্রহণও করবো ইনশাআল্লাহ। এবার আলোচনার শেষ পর্যায়ে এই যে আজকে আমরা শুআইব আলাইহিস সালামের কাহিনী শুনলাম, এই শুআইব আলাইহিস সালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে সেটি আমরা জানবো। শুআইব আলাইহিস সালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য 12টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা রয়েছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে শুআইব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। শুআইব আলাইহিস সালামের মতো পৃথিবীর সমস্ত নবীরা তাওহীদবাদী নবী ছিলেন এবং তারা সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি এই মর্মে তারা যেন এই দাওয়াত দেন, এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত এবং তাগুতকে বর্জন করার দাওয়াত। শুআইব আলাইহিস সালামের দাওয়াতও সেম ছিল। তিনি তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করার জন্য এবং তার সমাজে যে সকল তাগুত ছিল, তাগুত কারা? যে নিজেও আল্লাহর আইন মানে না এবং মানুষদেরকেও আল্লাহর আইন মানতে দেয় না। এইরকম তাগুত এখন মনে হয় দুনিয়াতে আর নাই। আছে মানে এখন সংখ্যা আরো কম না বেশি? পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের পক্ষে আর তাগুতের বিপক্ষে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও তাওহীদের অনুসরণ করব আর তাগুতের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান করব। শুআইব আলাইহিস সালামের জীবনের ভেতরে আমাদের জন্য দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল হতে চাই তাহলে শিরক, বিদআত এবং কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে হবে। কারণ শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা শিরকের মধ্যে, কুফরের মধ্যে নিমজ্জিত থাকার কারণে গজবে নিপতিত হয়েছিল। সুতরাং আমরা
আমরা যদি দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে শিরক, বিদআত এবং কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। শুআয়ব আলাইহিস সালামের জীবনের ভেতরে